আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। পবিত্র রমজান মাসের হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি জিনিস রোজা ভঙ্গ করে না: রক্তমক্ষণ, বমি ও স্বপ্নদোষ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রমজানের শেষ 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতেকাফ করতেন, কিন্তু তিনি 1 বছর ইতেকাফ করতে সক্ষম হননি, তাই তিনি পরের বছর 20 দিন ইতেকাফ করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, আমার চোখ ব্যথা করে, আমি রোজা থাকা অবস্থায় তাতে সুরমা লাগাতে পারি কি? তিনি বললেন, হ্যাঁ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মাঝে যারা তাড়াতাড়ি ইফতার করে তারাই আমার বেশি প্রিয়। যায়েদ ইবনে খালিদ আল জুয়ানি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো রোজা পালনকারীকে যে লোক ইফতার করায় সে লোকের জন্য রোজা পালনকারীর সমপরিমাণ সওয়াব রয়েছে, কিন্তু এর ফলে রোজা পালনকারীর সওয়াব থেকে বিন্দু মাত্র কমানো হবে না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো অজুহাত ছাড়া বা রোগ ছাড়া রমজান মাসের একটি রোজা ভেঙে ফেলে, তার পুরো জিন্দেগির রোজা দিয়েও এর ক্ষতিপূরণ হবে না, যদিও সে জীবনভর রোজা রাখে।